হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, অনার্স দ্বিতীয় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টের আজকে রাজনৈতিক সংগঠন ও ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা এই বইটির গুরুত্বপূর্ণ সাজেশনগুলো আমরা দেখব, পড়ব এবং জানব কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায় হচ্ছে সংবিধান। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হলো, ক বিভাগের সংবিধান কি? সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার নিয়মাবলী যার মাধ্যমে একটি রাষ্ট্র পরিচালিত হয়। দুই নম্বর প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। সংবিধানের দুটি উৎসের নাম লেখো। সংবিধানের দুটি উৎসের নাম হলো ক ঐতিহাসিক সনদ, খ আইনসভা। তারপর এখান থেকে 4 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হিজ চুজেন ফর ইটসেলফ। উক্তিটি কার? উত্তর গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 7 নাম্বার, সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান কত প্রকার ও কি কি? সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান দুই প্রকার, যথা সুপরিবর্তনশীল সংবিধান ও দুষ্পরিবর্তনশীল সংবিধান। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 10 নাম্বার। 8 নাম্বার, কোন দেশে পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান বিদ্যমান? ভারতে। 10 নাম্বার, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? সার্বভৌমত্ব। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 11 নাম্বার, সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান কত প্রকার? সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান দুই প্রকার। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 12 নাম্বার, একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি? সংবিধান। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 14 নাম্বার, সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কয়টি ও কি? সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি যথা 4টি। 1 অনুমোদনের মাধ্যমে, 2 আলাপ আলোচনার মাধ্যমে, 3 ক্রম পরিবর্তনের মাধ্যমে ও 4 বিপ্লবের মাধ্যমে। 15 নম্বর, পৃথিবীর কোন দেশের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে? ব্রিটেনের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 16 নম্বর, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধান কোনটি? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 18 নম্বর, বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন করা হয়েছে? বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে। তারপরে খ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, সংবিধানের শ্রেণীবিভাগ আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 4 নম্বর, একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তারপর গ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, সংবিধানে সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। তারপর আমরা অধ্যায় 2 চলে আসলাম, সরকারের প্রকারভেদ। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, সরকারের অঙ্গ কয়টি? উত্তর 3টি। ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নম্বর, যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের শর্ত 3টি শর্ত লেখো। যুক্তরাষ্ট্রীয় সরকার সাফল্যের 3টি শর্ত হলো যুক্তরাষ্ট্রীয় মনোভাব, ভৌগোলিক সান্নিধ্য ও ধর্মীয় ঐক্য। 4 নাম্বার ইম্পর্টেন্ট, এরিস্টটলের মতে সর্বমত সরকার কোনটি? এরিস্টটলের মতে সর্বোৎকৃষ্ট সরকার হলো পলিটি বা মধ্যতন্ত্র। ইম্পর্টেন্ট প্রশ্ন 6 নম্বর, একনায়কতন্ত্র কি? যে শাসন ব্যবস্থার রাষ্ট্রের সর্বভৌত ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত থাকে তাকে একনায়কতন্ত্র বলে। ইম্পর্টেন্ট প্রশ্ন 7 নম্বর, একনায়কতন্ত্রের 2টি বৈশিষ্ট্য লেখো। একনায়কতন্ত্রের 2টি বৈশিষ্ট্য হলো 1 কেন্দ্রীয় সরকারের প্রধানতা, 2 একক আনুগত্য। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 10 নম্বর, গণতন্ত্র প্রধানত কয় প্রকার ও কি কি? 2 প্রকার, যথা প্রত্যক্ষ গণতন্ত্র, পরোক্ষ গণতন্ত্র, বহু প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 11 নম্বর, গণতন্ত্র শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? গ্রিক শব্দ ডেমোস এবং কেরটোস থেকে।
ইম্পর্টেন্ট প্রশ্ন 13 নম্বর, ডেমোস শব্দের অর্থ কি? ডেমোস শব্দের অর্থ জনগণ। 14 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, গণতন্ত্রের বিপরীত রূপ কি? স্বৈরতন্ত্র বা গণতন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিপরীত রূপ। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 15 নম্বর, গণতন্ত্র হলো জনগণের দ্বারা জনগণের জন্য ও জনগণের সরকার উক্তিটি কার? উত্তর আব্রাহাম লিঙ্কনের। ইম্পর্টেন্ট প্রশ্ন 16 নম্বর, electorate is the main basis of representative democracy উক্তিটি কার? অধ্যাপক উইলবি এর। ইম্পর্টেন্ট প্রশ্ন 18 নম্বর, গণতন্ত্রের সফলতা তিনটি সত্য লেখো। গণতন্ত্রের সফলতার তিনটি সত্য হলো আইন অনুশাসন, 2 স্বাধীন প্রচার মাধ্যম, 3 গণতন্ত্রের ঐতিহ্য। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 3 নম্বর, ফ্যাসিবাদের জনক কে? উত্তর ফ্যাসিবাদের জনক বেনিটো মুসোলিনি। এই অধ্যায়ের সংক্ষিপ্ত খ বিভাগের উত্তর প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হলো 2 নম্বর, এরিস্টটল কিভাবে সরকারি শ্রেণীবিভাগ করেছেন। ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নম্বর, প্রজাতন্ত্র কি? ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বর, গণতন্ত্র একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করো। গ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, একনায়কতন্ত্র কাকে বলে? গণতন্ত্র একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নম্বর, গণতন্ত্রের সংজ্ঞা দাও, গণতন্ত্রের সফলতা সত্যগুলো লেখো। তারপরে সাব মন্ত্রী পরিষদ ও রাষ্ট্রপতি শাসিত সরকার, এই টাইটেলে চলে আসলাম। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 21 নম্বর, সংসদীয় সরকার পদ্ধতির অন্য নাম কি? মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা, দায়িত্বশীল সরকার। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 23 নম্বর, সংসদীয় সরকার পদ্ধতি কোন দেশে প্রচলিত আছে? বাংলাদেশের সংসদীয় সরকার পদ্ধতি প্রচলিত আছে। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 25 নম্বর, সংসদীয় ব্যবস্থা সরকার প্রধানকে? সংসদীয় ব্যবস্থা সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 26 নম্বর, কোন ধরনের সরকার শাসন ব্যবস্থা বিভাগ তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে? উত্তর সংসদীয় সরকার ব্যবস্থা শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 27 নম্বর, সংসদীয় সরকার ব্যবস্থা আইনসভার প্রধান কে? উত্তর স্পিকার। এখানে খ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নম্বর, সংসদীয় সরকার বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বর, সংসদীয় সরকার কতিপয় বৈশিষ্ট্য লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নম্বর, উদারনৈতিক গণতন্ত্র বলতে কি বুঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বর, রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য লেখো। গ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নম্বর, সংসদীয় সরকার অন্যান্য সরকার ব্যবস্থার চেয়ে উত্তম, ব্যাখ্যা করো। তারপরে টাইটেলে আমরা চলে আসলাম একক কেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রের সরকার। এখানে ক বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট হলো 28 নম্বর, একক কেন্দ্রিক সরকার কি? যে শাসন ব্যবস্থায় সাংবিধানিকভাবে সকল ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে তাকে একক কেন্দ্রিক সরকার বলে। ইম্পর্টেন্ট প্রশ্ন 29 নম্বর, একক কেন্দ্রিক সরকার পদ্ধতির বিপরীত পদ্ধতি কোনটি? একক কেন্দ্রিক সরকার পদ্ধতির বিপরীত পদ্ধতি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 30 নম্বর, যুক্তরাষ্ট্রের সরকার কি? 2 বা ততোধিক রাষ্ট্র যখন নিজেদের স্বার্থ রক্ষার্থে জাতীয় রাষ্ট্র গঠনের করে তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 35 নম্বর, যুক্তরাষ্ট্রীয় সরকার কদাচিৎ কারণ এর পূর্বশর্ত অনেক উক্তিটি কার? উত্তর উক্তিটি কে.সি. হুইয়ার এর। এখান থেকে খ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, যুক্তরাষ্ট্রের সরকার কি? ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নম্বর, যুক্তরাষ্ট্রের সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। তারপর গ বিভাগ থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নম্বর, যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য মূলনীতি আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বর, যুক্তরাষ্ট্রের সরকার কি? যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার সত্যগুলো আলোচনা করো। তারপরে আমরা অধ্যায় 3 চলে আসলাম। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ক বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, ক্ষমতা স্বতন্ত্রকরণের নীতির প্রবক্তা কে? উত্তর ফরাসি দার্শনিক মন্টেস্কু।
তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 4 নম্বর, মন্টেগু তার কোন গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি ব্যাখ্যা করেন? উত্তর, দ্য স্পিড অফ ল। 5 নম্বর, সর্বপ্রথম ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির প্রবর্তক করেন কে? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। তারপরে 6 নম্বর, আধুনিক যুগে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রথম প্রবক্তা কে? ফ্রান্সের শ্রেষ্ঠ চিন্তাবিদ জেন বোর্ডিন। খ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, এখান থেকে একটি মাত্র, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির সুবিধা বা ত্রুটি সমালোচনা করো। গ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বর, ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, বাঞ্ছনীয় নয়, ব্যাখ্যা করো। তারপরে আমরা অধ্যায়ে চলে আসলাম সরকারের অঙ্গসমূহ। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নম্বর, সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি? 3টি, যথা আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 4 নম্বর, আইনসভার প্রধান 3টি কার্যাবলী উল্লেখ হলো। আইনসভার প্রধান 3টি কার্যাবলী হলো: 1 আইন প্রণয়ন, 2 সংবিধান রচনা, 3 শাসন বিভাগের নিয়ন্ত্রণ। 6 নম্বর প্রশ্নের ইম্পর্টেন্ট, বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশ জাতীয় সংসদ। নয় নম্বর ইম্পর্টেন্ট, সোভারজেন্টি শব্দের অর্থ কি? সোভারজেন্টি শব্দের উৎস ল্যাটিন শব্দ সুপারনিয়াস, যার অর্থ চূড়ান্ত বা প্রধান। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 10 নম্বর, ফেডারেল গভর্নমেন্ট গ্রন্থের প্রবণতা কে সি হুইয়ার। এখান থেকে ক বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, এক কক্ষ বিশিষ্ট আইনসভা কি? ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নম্বর, আইনসভার ক্ষমতা হ্রাসের কারণ সমালোচনা করো। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, আধুনিক কালে আইনসভার ক্ষমতা হ্রাসের কারণ সমালোচনা করো। তারপরের পয়েন্টে আমরা চলে আসলাম শাসন বিভাগ। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 12 নম্বর, অধ্যাদেশ কি? সাধারণত যখন সংসদে অকার্যকর থেকে অথবা সংসদে অধিবেশন বন্ধ থাকে তখন রাষ্ট্রের জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি নিজ একক ক্ষমতা বলে যে আইন জারি করেন তাকে অধ্যাদেশ বলে। ইম্পর্টেন্ট প্রশ্ন 13 নম্বর, বাংলাদেশে অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাখেন কে? মহামান্য রাষ্ট্রপতি। খ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, শাসন বিভাগের ক্ষমতা কেন বৃদ্ধি পাচ্ছে? গ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণগুলো আলোচনা করো। তারপরে আমরা চলে আসলাম বিচার বিভাগ পয়েন্টে। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 15 নম্বর, বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে? শাসন বিভাগ, আইন বিভাগ, ব্যক্তি গোষ্ঠী, প্রতিষ্ঠান, অন্যান্য শক্তির প্রভাব থেকে মুক্ত আইনের অধীন থেকে বিচার বিভাগকে বিচার কাজ সম্পাদন করাকে বিচার বিভাগের স্বাধীনতা বলে। তারপরে এখান থেকে 18 নম্বরে চলে আসলাম ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। খ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, বিচার বিভাগের পরিচালনা কি? ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নম্বর, বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে? গ বিভাগের মধ্যে তারপর আমরা পরবর্তী পয়েন্টে চলে আসলাম নির্বাচক মণ্ডলী। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 20 নম্বর, নির্বাচন পদ্ধতি কত প্রকার? 2 প্রকার, প্রত্যক্ষ নির্বাচন, পরোক্ষ নির্বাচন। ইম্পর্টেন্ট প্রশ্ন 22 নম্বর, নির্বাচক মণ্ডলী সরকারের চৌথ অঙ্গ, এর উক্তিটি কার? WFOB এর। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 24 নম্বর, সার্বজনীন ভোটাধিকার কি? জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, ধনী, গরিব নির্বিশেষে প্রাপ্তবয়স্ক সকল নাগরিককে যখন ভোটাধিকার প্রদান করা হয় তখন তাকে সার্বজনীন ভোটাধিকার বলে। 27 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, নারী ভোটাধিকার প্রথম কোন দেশে স্বীকৃত হয়? নিউজিল্যান্ড 1893 সালে সীমিত আকারে। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো খ বিভাগের 2 নম্বর, নির্বাচক মণ্ডলীর সংজ্ঞা দাও। গ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, নির্বাচক মণ্ডলীর সংজ্ঞা দাও। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচক মণ্ডলীর ভূমিকা আলোচনা করো। তারপরে আমরা পরবর্তী হতে চলেছি রাজনৈতিক আচরণ। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, বাংলাদেশের 3টি রাজনৈতিক দলের নাম লেখো। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নম্বর, একক দলীয় ব্যবস্থা কি? ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নম্বর, দলীয় ব্যবস্থা কি? তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 6 নম্বর, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি?
ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 8 নাম্বার, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর দুটি উদাহরণ দাও। খ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নাম্বার, রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। গ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নাম্বার, রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলের ভূমিকা বিশ্লেষণ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নাম্বার, আধুনিক গণতান্ত্রিক সরকার ব্যবস্থার বিরোধী দলের ভূমিকা মূল্যায়ন করো। তারপরে আমরা পরবর্তী পয়েন্টে চলে আসলাম, জনমত। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 9 নাম্বার, জনমত কি? ইম্পর্টেন্ট প্রশ্ন 10 নাম্বার, ভয়েস অফ দ্য পিপল ইজ দ্য ভয়েস অফ গড, উক্তিটি কার? তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 12 নাম্বার, পাবলিক অপিনিয়ন ইজ দ্য নেইদার পাবলিক ফর অপিনিয়ন, কে বলেছেন? ইম্পর্টেন্ট প্রশ্ন 13 নম্বর, জনমতের 3টি বাহনের নাম লিখো। এখান থেকে ক বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বর, গণতন্ত্রের জনমতের গুরুত্ব আলোচনা করো। তারপরে গ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, জনমতের সংজ্ঞা দাও, জনমত গঠনের উৎসসমূহ আলোচনা করো। তারপর অধ্যায় 6 চলে আসলাম, ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থা। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, আধুনিক বিশ্বের প্রাচীনতম সংবিধান কোনটি? ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নম্বর, পৃথিবীর কোন দেশের সংবিধান বর্তমান বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে? ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নম্বর, মডার্ন কনস্টিটিউশন বইটির লেখক কে? তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন 7 নম্বর, দ্য সিস্টেম অফ ফান্ডামেন্টাল পলিটিক্যাল ইনস্টিটিউশন ইজ দ্য কনস্টিটিউশন, উক্তিটি কার? ইম্পর্টেন্ট প্রশ্ন 9 নম্বর, ব্রিটিশ সংবিধান কোন প্রকৃতির? তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন 11, ম্যাগনা কার্টা কি? ইম্পর্টেন্ট প্রশ্ন 13, ম্যাগনা কার্টা কত সালে স্বাক্ষরিত হয়? তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন 14 নম্বর, ব্রিটিশ সংবিধানের দুটি উৎসের নাম লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন 16 নম্বর, ব্রিটিশ সংবিধান তৈরি করা হয়নি, তা ধীরে ধীরে জন্ম লাভ করেছে, উক্তিটি কার? ইম্পর্টেন্ট প্রশ্ন 17 নম্বর, কোন দেশের শাসন ব্যবস্থা প্রথার উপর ভিত্তি করে গড়ে উঠেছে? ইম্পর্টেন্ট প্রশ্ন 19 নম্বর, ব্রিটিশ সংবিধানের দুটি বৈশিষ্ট্য লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 21 নম্বর, গ্রেট ব্রিটেনের সংবিধানের নাম কি? ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 23 নম্বর, গৌরবময় বিপ্লব কোন সালে সংঘটিত হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন 24 নম্বর, রাজতন্ত্র কি? ইম্পর্টেন্ট প্রশ্ন 25 নম্বর, কমনওয়েলথ অফ নেশন প্রধান কে? 26 নম্বর, ব্রিটেনের রাজা বা রানী কতদিনের ক্ষমতায় থাকেন? 27 নম্বর, ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র রয়েছে? 28 নম্বর, প্রিভি কাউন্সিল কি? 29 নম্বর, ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালতের নাম কি? ব্রিটেনের সরকার প্রধান কে? ইম্পর্টেন্ট প্রশ্ন 32 নম্বর, কখন ব্রিটিশ পার্লামেন্ট অধিকার বিল প্রণীত হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন 33 নম্বর, ব্রিটিশ আইনসভার নাম কি? ইম্পর্টেন্ট প্রশ্ন 35 নম্বর, ব্রিটিশ আইনসভা কত কক্ষ বিশিষ্ট ও কি কি? ইম্পর্টেন্ট প্রশ্ন 38 নম্বর, লর্ড সভার সভাপতি করেন কে? ইম্পর্টেন্ট প্রশ্ন 40 নম্বর, ব্রিটেনের কমন্স সভার সদস্য সংখ্যা কত? ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 43 নম্বর, ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? ইম্পর্টেন্ট 44 নম্বর, ইনার ক্যাবিনেট কি? খ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, আইনের অনুশাসন বলতে কি বুঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নম্বর, প্রথা কি? ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বর, ক্যাবিনেটের একনায়কতন্ত্র কি? ইম্পর্টেন্ট প্রশ্ন 7 নম্বর, রাজকীয় বিশেষায়িকরণ বলতে কি বুঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন 9 নম্বর, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কি বুঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন 16 নম্বর, পার্লামেন্টের সার্বভৌমত্ব কি? গ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 4 নম্বর, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 6 নম্বর, ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব উক্তিটি কার? ইম্পর্টেন্ট প্রশ্ন 8 নম্বর, ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী তুলনামূলক আলোচনা করো। তারপরে আমরা পরবর্তী অধ্যায় 7 মার্কিন আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে চলে আসলাম। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বর, ইউএসএ এর পুনরূপ কি? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা।
ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নম্বর, যুক্তরাষ্ট্রের নতুন সংবিধান কখন গৃহীত হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাষ্ট্র কয়টি? 50টি। ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে 7 নম্বর, মার্কিন সংবিধানের 3টি বৈশিষ্ট্য লেখো। তারপরে এই পাশে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 10 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা কত? ইম্পর্টেন্ট প্রশ্ন 12 নম্বর, মার্কিন রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? 4 বছর। ইম্পর্টেন্ট প্রশ্ন 15 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে? ইম্পর্টেন্ট প্রশ্ন 16 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের ভোট ক্ষমতা কে প্রয়োগ করে? ইম্পর্টেন্ট প্রশ্ন 17 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? ইম্পর্টেন্ট প্রশ্ন 18 নম্বর, ভেটো কি? ইম্পর্টেন্ট প্রশ্ন 22 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি কে? ইম্পর্টেন্ট প্রশ্ন 24 নম্বর, মার্কিন ক্যাবিনেট কার নিকট দায়ী থাকেন? এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন 27 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম কি? ইম্পর্টেন্ট প্রশ্ন 31 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতিত্ব কি করেন? তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 36 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুটি দলের নাম কি? খ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্য দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্র কি? ইম্পর্টেন্ট প্রশ্ন 8 নম্বর, সিনেট সৌজন্য বিধি বলতে কি বুঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 11 নম্বর, মার্কিনের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ব্যাখ্যা করো। গ বিভাগ রচনামূলক প্রশ্নগুলি। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 4 নম্বর, মার্কিন সিনেট পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন 6 নম্বর, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 7 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ও ব্রিটেনের লর্ড সভার মধ্যে পার্থক্য আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 9 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের গঠন, ক্ষমতা ও কার্যকারিবলী আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 10 নম্বর, বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে কি বুঝো? মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় এর তাৎপর্য বিশ্লেষণ করো।